আমাদের এখানে মমতা ব্যানার্জি ধুলিয়ান এসে কি বললো দিদি আমাদের বললো তোমরা কেন নদীর ধারে বাড়ি করলো। আমার প্রশ্ন, আপনি একটা পরিবারকে এসে বলতে পারবেন যে আমরা নদীর ধারে এসে বাড়ি করেছে? নদী আমাদের কাছে এসেছে, আমরা নদীর ধারে আসিনি। পুলিশ আর এমএলএ আর মমতা ব্যানার্জি নিজেই, পোস্টার কিছু নয়, উন্নয়ন আপনার হাতে আছে। বলছি কি আমরা তো 1 বছর ধরে এখানে আছি। আমার স্বামীটা তো এরকম অক্ষম, ছোট ছোট বাচ্চারা নিয়ে তো ঘর দর করতে পারছি না। আমরা কি স্কুল থেকে তাড়ছে, সেটাও কিছু করতে পারছি না। জায়গা দিব বললে কিন্তু এখন তো জায়গাও দিচ্ছে না, আমরা এখন কোথায় যাব? আমাদের স্থানীয় বিধায়ক বা আমাদের স্থানীয় যে মন্ত্রীগুলো আছে তারাও জবাব দিতে পারবে যে টাকাগুলো কোথায় গেল? পারবে না, কারণ টাকাগুলো তাদের পকেটে গিয়েছে। এটা দিয়ে আমাদের একটা রেল লাইন ছিল, সেই রেল লাইনটা গঙ্গাতে একবার বিলীন হয়ে গেছিলো। সেই রেল লাইনটা আপনি আবার এদিকে হয়েছে। তো এই রাস্তাটা অনেকদিন দীর্ঘদিন যাবত এই রাস্তাটা আমাদের পুরনো রাস্তা, এটা ধুলিয়ান যাওয়ার মেন রাস্তা, কিন্তু এই রাস্তা এখন বর্তমানে অকেজ হয়ে পড়ে আছে। তো মানুষের একটা দাবি যে গঙ্গা বাঁধানোর সঙ্গে সঙ্গে যেন এই রাস্তাটাও যেন মেরামত করা হয়। আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থাতে রাস্তাটা একদম পুরোটাই অর্ধেক হয়ে গেছিলো। এই রাস্তাটা এখন কোনো রকমে এই বালুর বস্তাটা দিয়ে কোনো রকমে একটু চলার যোগ্য করেছে, কিন্তু যে কোনো মুহূর্তে রাতের অন্ধকার যদি অন্ধকার আসে একটা টোটোও যাওয়া যাবে না, কারণ যদি পড়ে তাহলে নিশ্চিত দুর্ঘটনা, একদম গঙ্গায় সেই যে দুর্ঘটনা ঘটলে সে মৃত্যু হতে পারে এবং দুর্ঘটনা তো হবে, পা হাত তো ভাঙতেই পারে। ঠিক আছে, তো আমাদের দাবি যে অতি শীঘ্রই যেন, যেহেতু বর্ষা চলে এসছে, অতি শীঘ্রই যেন রাস্তা যদি কাজ হচ্ছে যেন সরকার বা যারা কাজ করছেন যেন দ্রুতই রাস্তাটা আমাদেরকে মেরামত করে দেওয়া হয়। 200 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল মানে রাজ্য সরকারের পক্ষ থেকে এই গঙ্গা নদীর ভাঙন রোধ করার জন্য। আরে রাজ্য সরকার বলছে এখন পর্যন্ত কেন্দ্র সরকার কিচ্ছু দিচ্ছে না, রাজ্য দিচ্ছে না, এরকম চলছে টালবানা। আমাদের এখানে মমতা ব্যানার্জি ধুলিয়ান এসে কি বললো দিদি আমাদের বললো তোমরা কেন নদীর ধারে বাড়ি করলো। আমার প্রশ্ন, আপনি একটা পরিবারকে এসে বলতে পারবেন যে আমরা নদীর ধারে এসে বাড়ি করেছে? নদী আমাদের কাছে এসেছে, আমরা নদীর ধারে আসিনি। আমাদের এখানে দুটো খেলা হয়, একটা শর্ট বাউন্ডারি, একটা 4 মারা, একটা ছক্কা মারা। তো আমরা ছক্কা মারামারি খেলতাম, ছক্কা মেরেও নদীতে বল পাঠাতে পারতাম না। তার মানে বুঝতে পারছেন কত দূরেই না নদীটা ছিল। কিন্তু কী হয়েছে, আজ নদী আমাদের বাড়ির দুয়ারে। আমাদের চাষে জমি ছিল, অনেক কিছু, অনেক লোকেরই ছিল, জমি ছিল, বাগান ছিল, পুকুর ছিল, এরপরে এটা ছোট নদী, তারপরে চড়া, তারপরে বড় নদী, এটা মিশে গেছে একই। কেউ বলতে পারবে এটা 900 কোটি টাকার কাজ, কেউ বলতে পারবে একবার 100 কোটি টাকা কেন্দ্র সরকার প্রথমে দিল 56 কোটি টাকা, তারপর দিল 50 কোটি টাকা, তারপর আরও অন্য বিভিন্ন ইস্যু থেকে বিভিন্ন সংস্থার টাকা, সে টাকাগুলো কোথায় গেল? আমাদের স্থানীয় বিধায়ক বা আমাদের স্থানীয় যে মন্ত্রীগুলো আছে তারাও জবাব দিতে পারবে যে টাকাগুলো কোথায় গেল? পারবে না, কারণ টাকাগুলো তাদের পকেটে গিয়েছে। পকেটে না গেলে তাহলে রাজ্য সরকার মিথ্যা কথা বলেছে, রাজ্য সরকার দেয়নি, তাহলে টাকা হয় রাজ্য সরকার মিথ্যা বলছে, না তো স্থানীয় নেতাগুলো টাকা মেরে খেয়েছে, এটাই শেষ কথা। পুলিশ আর এমএলএ আর মমতা ব্যানার্জি নিজেই, পোস্টার কিছু নয়, উন্নয়ন আপনার হাতে আছে। বলছি কি আমরা তো 1 বছর ধরে এখানে আছি। তো আমার স্বামীটা তো এরকম অক্ষম, ছোট ছোট বাচ্চারা নিয়ে তো ঘর দর করতে পারছি না। আমরা কি স্কুল থেকে তাড়ছে, সেটাও কিছু করতে পারছি না। জায়গা দিব বললে কিন্তু এখন তো জায়গাও দিচ্ছে না, আমরা এখন কোথায় যাব? মানে স্বামীর কি, আমার স্বামীটা প্যারালাইজ 8 বছর ধরে, কিছু করতে পারছি না। 60,000 টাকা দিচ্ছে সরকার থেকে, ওই টাকাতে কি করবো? আমরা কিছুই করতে পারছি না ওই টাকাতে। এখন মাস্টারও আমরাকে বলছে কি তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও, আমরা কোথায় যাব বেরিয়ে? 1 বস্তা চাল দিচ্ছে, 2 কেজি আলু দিচ্ছে, ওইগুলা খেয়ে আমাদের সংসারটা চলছে। আমরা কে কাটা করে জায়গাগুলা দিত, তাইলে আমাদের হতো, আমরা তিরপাল টাঙে আমরা বাস করতাম না। এই তো কষ্ট করে 2টা বিড়ি বাঁধছি, আর রেশনের চাল টালগুলো পাই, এগুলো নিয়েই কষ্ট করে যাচ্ছে। একবেলা যাচ্ছে, একবেলা না খেয়েই থাকতে হচ্ছে। কি করব, কিছু করার নেই। সবাই তো জানছে এই ব্যাপারটা, ভিডিও জানছে, সবাই জানছে, কিন্তু কি করব এখন, কিছু করার উপায় নাই। না আর কিছু দেবে না বলছে। প্রথমে বলেছিল জায়গাও দেবো, টাকাও দেবো, ঘরও দেবো, সবই দেবো, কিন্তু এখন কিছু দিতে চাইছে না। হ্যাঁ, আমাদের 5 কাঠা জমি ছিল, নিজেদের 4 কোপ বাড়ি ছিল। হ্যাঁ, পুরোটাই পড়ে গেছে। 1 বছর হলো, এই মাসেই আমাদের বাড়িটা পড়েছিল। আগের বছরে
ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে, তো এখন বাচ্চাটাও অসুস্থ হয়ে গেছে, অনেক টাকা খরচা করলাম, দেখাতেও পারছি না, স্বামীটাকেও দেখাতে পারছি না টাকার জন্য, গরিব। আপনার স্বামী অসুস্থ, রাজ্য সরকারের পক্ষ থেকে তো সেই সাহায্য করে। করে ওই হ্যান্ডিক্যাপটা পাই, ওটা নিয়েই চলে। আরে তো রেশন টেশন পাই, বিলিটারি বাদি, এটা নিয়ে সংসারটা চলে টুকটাক।